আজকে কয় তারিখ? 25শে অক্টোবর। নভেম্বরের 30 তারিখ লাস্ট ডেট। এই ডেটটা পার হওয়ার পরে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি পরে সিদ্ধান্ত নিব, আপনি নতুন একটা ভুল করতে যাচ্ছেন এবং এখান থেকে আপনার টাকা ছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। আপনারা অনেকেই আছেন ধিম ধারাক্কা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলছেন। টিন সার্টিফিকেট খোলার পরে মানে এত সহজ করে দিছে যে আপনি বাসায় বসে আপনি যদি জাস্ট অল্প ধারণা রাখেন, আপনি অনলাইনের মাধ্যমে আপনি রিটার্ন জমা দিতে পারবেন। অনেকের মাঝে ধারণা আছে যে ভাই রিটার্ন জমা দিতে হবে, আয়কর রিটার্ন জমা দিতে হবে, তার মানে আমাকে টাকা দিতে হবে। ব্যাপারটা এমন না। আপনার ইনকাম না থাকলে আপনি টাকা দিবেন কেন? একটা স্ল্যাব আছে, 3 লাখ 3.5 লাখ টাকার উপরে আপনার ইনকাম করতে হবে, তবেই কি আপনার টাকার উপরে ট্যাক্স আসবে। তো আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব এবং একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেটা এতদিন আপনারা খেয়াল করেন নাই, সেটা আপনারা আজকে খেয়াল করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এই যে খুলেছেন, জাস্ট 30 তারিখ পার হতে দেন, পরে আরো পস্তাবেন। কেন বলতেছি আমি আপনাদেরকে বলবো। অলরেডি যারা রিটার্ন জমা দিচ্ছে না বা দেয় নাই, আগের বছরগুলো মিস করেছে, তাদেরকে মেসেজের মাধ্যমে, আপনি টিন খুলেছেন, মেসেজ ফোন নাম্বার দিচ্ছেন না, সেই ফোন নাম্বারে আপনার মেসেজ চলে যাচ্ছে যে আপনি আয়কর রিটার্ন দেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নোটিশ পাঠিয়ে দিচ্ছে, আপনার স্থায়ী ঠিকানাতে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে ভাই, আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে নোটিশ পাঠালে আসলে কি হয়। নোটিশ পাঠাবে আপনাকে ডেট সহ, যে এই ডেটের মধ্যে আপনি আপনার কাগজপত্র নিয়ে, আপনার আয় ব্যয়ের হিসাব টিসাব নিয়ে আপনি অফিসে দেখা করেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সত্য কথা ভাই, আপনাকে নোটিশ আসার পরে অনেক ঘাপলা হয়ে যায়। মানে অনেক অফিস, সব অফিস না, এই মাম্মু ছাড়া কাজ হয় না, এটা বাস্তব কথা ভাই। তো এখন আসেন, যেটা বলতেছিলাম যে নোটিশ শুরু হয়ে গেছে, এই যে 30 তারিখের পর আপনি দিবেন না যারা, বেশিরভাগ মানুষের বাড়িতে নোটিশ চলে যাবে। এখন অনেকেই প্রশ্ন তুলতেছে যে ভাই, সাপোজ আমার নামে নোটিশ আসলো, আমি গেলাম না, কি হলো ভাই? এটা একটা আইনি প্রক্রিয়া। আপনি আরো একটা অপরাধ করলেন, প্রথম অপরাধ করলেন, এরপর আবার আরেকটা অপরাধ করলেন, আপনাকে দরকারের প্রয়োজনে গ্রেপ্তার করে নিয়ে আসবে, প্রয়োজনে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, আপনার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারবে। আপনি আইন ভঙ্গ করলে তো তাই হবে, তাই না? তো আসেন, ঘাবড়ে যাচ্ছেন অনেকটা, তাই না? তো একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা টিন সার্টিফিকেট করেছেন, তো তারা বলতেছিলেন যে ভাই আমরা কিভাবে দিব, আমাদের সিম তো আমি বাইরের দেশে নিয়ে যাই নাই, তাহলে আমাদের সিমে কোনো কোড আসবে না, আমি তো তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে আমি তো রিটার্ন জমা দিতে পারবো না। তো তাদেরকে আমি সবসময় একটা বুদ্ধি দিয়ে আসতাম এতদিন, যে আপনি দেশে যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু আয়কর অফিসে গিয়ে দেশের যে কেউ কিন্তু এটা সাবমিট করে দিতে পারে, কিংবা দেশে থেকে যে কাউরে বলে দেন, সে দেশে থেকে আপনারটা সাবমিট করে দিবে। এখন দেশে থেকেও আপনার দেখা গেল সিম নাই, আপনার সিম নাই কে? তো সেক্ষেত্রে ওনারা একটা নিয়ম চালু করেছে, ডাইকর অফিসে না পাঠাইতে পারেন, তাহলে আপনারা একটা ঠিকানাতে আপনার সকলে যে ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিবেন, এরপরে তারা আপনাকে ইমেল করবে, সেই ইমেলের লিঙ্ক থাকবে এবং সেই ইমেলটার মাধ্যমে কোড টোড পাবেন, সবকিছু সেইটার মাধ্যমে আপনি আসলে অনলাইনে জমা দিতে পারবেন। এই লেখাটা একটু পড়েন আপনারা, হ্যাঁ, যারা বিদেশে আছেন, এটাও সিস্টেম কিন্তু। তাছাড়া আপনি কিন্তু যে কাউরে আয়কর অফিসে পাঠাইতে পারেন, আয়কর আইনজীবীর মাধ্যমে, যে ভাই আমারটা একটু রিটার্ন জমা দিয়েছেন, আপনাদেরটা অফলাইনেও নিবে, কিন্তু বাকিদেরটা সব অনলাইন। এবার আসেন প্রশ্ন 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 যে ভাই, অনেকেই যারা অলরেডি আগের বছর দেন নাই, চিন্তা করেছেন যে ভাই এই বছর দিব, আপনি এই বছর অবশ্যই দিবেন, দিবেন, কিন্তু আপনার কাছেও তাও নোটিশ আসতে পারে যে আপনি আগের বছর দেন নাই কেন। তো নোটিশ আসলে ঘাবড়ানোর কিছু নেই, যাবেন সব কাগজপত্র নিয়ে, নিজের ভুল ত্রুটি আছে সেটা আপনি কিভাবে কি বের করে নিয়ে আসবেন এটা বুঝতেই পারতেছেন। তো যারা অলরেডি ভাই আছেন, মানে রিসেন্ট করেছেন, ঠিক আছে, সো তাদেরকে বলবো যে আপনারা রিটার্নটা জমা দিয়ে ফেলবেন। এখন অনেকেই প্রশ্ন আছে যে ভাই, আম, তবে এই যে যারা 30শে জুনের পরে টিন সার্টিফিকেট খুলেছেন, তাদের এই বছর দেওয়ার দরকার নাই, সামনের বছর দিবেন, ঠিক আছে। সো এটার নিয়ম হয় হচ্ছে, আপনি টিন সার্টিফিকেটটা যদি 1লা জুলাই 2024 থেকে 30শে জুন 2025-এর মধ্যে খুলে থাকেন, তাহলে এই বছরে আপনি রিটার্ন দিবেন। বিষয়টা বুঝতে বুঝতে পেরেছেন আশা করছি। এখন অনেকেই বুঝতে পারতেছেন না যে কিভাবে দিব। বেশিরভাগ মানুষ, আমার দর্শক যারা দেখতেছেন, তো তাদের ভাই বেকার,